দাম্ভিকতার রাজত্ব কেড়ে নিয়েছিল পৃথিবীর সব স্বাধীনতা। প্রবৃত্তির উপাসনায় মত্ত মানব জাতি। বাহ্যিক আনুগত্যের জন্য নির্বাচন করা হয়েছিল নিষ্প্রাণ মাটি, সূর্য আর তারকাদের। অপকর্মের চাপে সুখ আর প্রশান্তি নামক অনুভূতি তলিয়ে গিয়েছিল প্রবৃত্তির গহ্বরে। পৃথিবীর এই অবস্থা দেখে মহান করুণাময় স্রষ্টা নিজ সৃষ্টির প্রতি দয়া প্রদর্শন করতে চাইলেন। শেষবারের মতো পৃথিবীকে শান্তিময় করে তুলতে চাইলেন। পৃথিবীকে দিলেন আকাশ আর জমিনের শ্রেষ্ঠ উপহার। আগমন ঘটল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তার মাধ্যমে মানবিক গুণাবলী পুনরায় ফিরিয়ে দেয়া হলো। এরপর পাঠানো হলো চূড়ান্ত আসমানি বার্তা। স্রষ্টার পক্ষ হতে সৃষ্টিকে জানিয়ে দেওয়া হলো মানুষ হয়ে জীবন কাটানোর সর্বোত্তম পন্থা। জানিয়ে দেওয়া হলো সৃষ্টিকুল সজ্জিত করার মূল উদ্দেশ্য। আর প্রত্যাবর্তনের ব্যাপারে সতর্ক করে দেওয়া হলো। বলা হলো অনন্তকালের শাস্তি থেকে বাঁচার প্রস্তুতি নিতে। পৃথিবীর শুরু থেকে একটু একটু করে প্রেরিত নির্দেশনাকে দেয়া হলো পূর্ণতা। আর মানুষের একমাত্র পথ, একমাত্র উদ্দেশ্য, একমাত্র সফলতা হিসেবে নির্ধারণ করা হলো ইসলাম। এরপর নিমিষেই অমানিসার ঘোর কেটে গিয়ে মুক্তি পেল পৃথিবী। চন্দ্র আর সূর্যের চাইতেও অধিক উজ্জ্বল কিরণ পৃথিবীর বুকেই জ্বলজ্বল করতে লাগল। মানুষ আবারও মানুষ হয়ে উঠল। কিন্তু এবার মানুষ পৌঁছে গেল তার মানবিক চরিত্রের চূড়ায়। ফেরেশতা আর মানুষের মধ্যকার দূরত্ব ঘুচে গেল। আসমানের সাথে জমিনের সৃষ্টিকুলের তৈরি হল বন্ধুত্ব। সব অহংকার ধূলিসাৎ হয়ে পশু আর মানুষ ফিরে পেল স্বাধীনতা। সুখ আর প্রশান্তির বৃষ্টিতে প্লাবিত হয়ে গেল পৃথিবী। আর এই নতুন প্রশান্তিময় পৃথিবীর একমাত্র কারণ ইসলাম। যে পথ, যে মত, যে উদ্দেশ্য মানুষকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। স্রষ্টার সাথে সম্পর্ক এবং তার নৈকট্য লাভের একমাত্র পন্থা। পৃথিবীর প্রকৃত সৃষ্টিকর্তা মহান আল্লাহর সন্তুষ্টির একমাত্র পথ। মানুষের জন্য নির্ধারিত একমাত্র উদ্দেশ্য। সকল অপূর্ণতার পূর্ণতা, সব আঁধারের বিপরীতে একমাত্র প্রদীপ্ত সূর্য ইসলাম। ইসলামের পূর্ণতার প্রায় ১৫০০ বছর পরের পৃথিবীতে জন্ম হয়েছে আপনার আর আমার। একই উদ্দেশ্য পূরণের স্বার্থে পাঠানো হয়েছে আপনাকেও। আপনি মূলত নিজের কেউ নন। আপনার ওপর আপনার কোনো অধিকার নেই। আপনি তো একটা নিমিত্ত মাত্র, স্রষ্টার নির্দিষ্ট উদ্দেশ্য পূরণের ক্ষুদ্র এক উপকরণ। আমাদের এই একবিংশ শতাব্দীতে পৃথিবী আবারও সেই আগের নিকৃষ্ট অবস্থায় ফিরে গেছে। আগেকার সীমিত উপায় উপকরণে মানুষ পৃথিবীকে যতটা অপবিত্র করেছিল, তাতেই মহান স্রষ্টা অসন্তুষ্ট হয়ে তাদের মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। আর আজকের সীমাহীন উপকরণ যেমন প্রযুক্তি, ইন্টারনেট, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে পৃথিবীর প্রতিটা কোণে প্রতিষ্ঠা করা হয়েছে অপবিত্রতা। তবু মানুষের স্বস্তি হয়নি। অবাধ্যতা আর অহংকারের আরো চূড়ান্ত স্তরের খোঁজে মানুষ গবেষণা চালাচ্ছে। কিভাবে পৃথিবীকে আরো বেশি অপবিত্র করা যায় সেই পরিকল্পনা সাজানো হচ্ছে। এসবের উদ্দেশ্য একটাই, সৃষ্টিকে স্রষ্টা হতে দূরে, আরো দূরে নিয়ে যাওয়া। মানুষ জেনে বুঝে
অন্য আরেকটা মানুষের দুর্বল মস্তিষ্কজাত চিন্তা গ্রহণ করে নিজের শ্রেষ্ঠ জীবনকে অর্থহীন সাব্যস্ত করছে, নিজ ইচ্ছা পূরণকেই বানিয়ে নিচ্ছে জীবনের উদ্দেশ্য। স্রষ্টার নির্দেশনা ভুলে গিয়ে মানুষ আবারও মানুষ হতে ভুলে গেছে। নিজেকে বিবর্তিত উন্নত পশু প্রমাণে হাজার হাজার রিসার্চ করছে। পশু সত্তাকেই আমাদের মৌলিক সত্তা ধরে নিয়ে তার প্রয়োজন মেটানোকেই জীবনের সফলতা মনে করছে। নিত্য নতুন উপভোগের অবৈধ উত্তেজনা জাস্টিফাই করতে এই পন্থা সেই পন্থাকে জীবন ব্যবস্থা হিসেবে নিয়েছে। মানুষ আবারও এলোমেলো হয়ে পড়েছে। এবারও মানুষের স্বাধীনতা হরণ করা হয়েছে। তবে দুঃখের বিষয় হলো, এই দফা মানুষ নিজেও তার পরাধীনতার কথা জানে না। আপনি আর আমি এদিক থেকে খুব সাধারণ মানুষ। পৃথিবীকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের নেই। আমরাই উল্টো পৃথিবীর দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছি। মানুষের অপকর্ম আজ আমাদেরও প্রভাবিত করছে। পাপের ভারে কাঁধ ভারী হয়ে উঠেছে। তার ওপর জোরপূর্বক বাড়তি পাপ চাপিয়ে দেওয়া হচ্ছে। এই অসহনীয় ভারে মাটির সাথে মিশে যাওয়ার উপক্রম। কিন্তু ভয়ের কিছু নেই, কেননা আমাদের কাছে এখনো সেই আলো আছে যা ইতিপূর্বেও দুনিয়া থেকে অন্ধকার দূর করতে সক্ষম হয়েছিল। আমাদের আছে সেই পন্থা যা অনুসরণ করে মানুষ নিজ মর্যাদাকে আকাশে উন্নীত করেছিল। আমাদের আছে সেই পথ যেদিকে হাঁটলে গন্তব্য পর্যন্ত পৌঁছানো যায়। আমাদের আছে সেই উদ্দেশ্য যা সৃষ্টিকে তার স্রষ্টার নিকটবর্তী করে দেয়। আমাদের কাছে আছে সূর্যের চেয়েও দীপ্তিমান ইসলাম। তবে চাল কিনে ঘরের এক কোণে সাজিয়ে রেখে ক্ষুধার জ্বালায় কাতরানো মূর্খতা ছাড়া আর কিছুই নয়। কেননা শুধু চাল মানুষের ক্ষুধা নিবারণ করতে পারে না। চালকে পানিতে চুবিয়ে আগুনের ওপর রাখতে হয়। এরপর পানি উত্তপ্ত হয়ে তা ভাতে রূপান্তরিত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। তারপরেই এর থেকে উপকৃত হওয়া যায়। অথচ আমরা নিজের অন্তরে ইসলাম রেখেও যন্ত্রণায় কাতরাই। নিজের ভেতরে উজ্জ্বল সূর্য ধারণ করে আঁধারের বাজারে গিয়ে আলোর খোঁজ করি। নিজের ভেতরে সুখ রেখে অন্য কোথাও ছুটে যাই সুখের আশায়। চাল ঘরে থাকলেই যেমন ক্ষুধা মেটানো যায় না, তেমনি অন্তরে ইসলাম সজ্জিত করে রাখলেও সুখী হওয়া যায় না। কারণ ইসলাম কেবল কোনো অনুভূতি নয়, ইসলাম বাহ্যিক পন্থা, যাকে অনুভব নয় অনুসরণ করতে হয়। সমস্যাটা কোথায় এবার বুঝলেন তো? ইসলাম থেকে উপকৃত হতে হলে তা অনুভব নয়, বরং অনুসরণ করতে হবে। অথচ এইটুকু না জানার কারণেই দেখেন আজকে মুসলমানের অন্তরের কি অবস্থা, তার শরীরটার কি অবস্থা, পরিবারের কি অবস্থা, রাষ্ট্রের কি অবস্থা, আর সমস্ত মুসলিম জাতির কি করুণ অবস্থা। তবে আমরা নিজ পথ স্বেচ্ছায় হারাইনি, আমাদের পথ হারাতে বাধ্য করা হয়েছে। প্রবৃত্তির আকাঙ্ক্ষার মাত্রা বাড়িয়ে দিয়ে চাহিদা পূরণের উপকরণের সহজলভ্যতা আমাদের নিজ পথ থেকে দূরে সরিয়ে দিয়েছে। কেননা মানুষ দুর্বল, চাহিদার প্রবল উত্তেজনা দমন করতে সে অক্ষম। মুসলমানদের অন্তর থেকে ইসলামের আলো নিভিয়ে দিতে কৃত্রিম সুখের মোড়কে কৃত্রিম এক ঝড় সৃষ্টি করা হয়েছে।
এখানেও নিজ দুর্বলতার দরুন বাহ্যিক চাকচিক্যের প্রতি আগ্রহ সামলাতে না পেরে আমরা সেই ঝড়ে গা ভেজাতে গিয়েছিলাম মাত্র। কিন্তু এরপর তার মোহের ঘূর্ণিপাকে এমন ভাবে হারিয়ে গিয়েছি যে এখন নিঃশ্বাসের চেয়েও কৃত্রিমতার স্বাদ বেশি জরুরি মনে হয়। এই ষড়যন্ত্র আর আঘাতের মূল উদ্দেশ্য আপনি বা কোনো মুসলমান নয়, তাদের উদ্দেশ্য হল ইসলাম। ইসলামকে নিশ্চিহ্ন করাই তাবৎ ষড়যন্ত্রের প্রধান উদ্দেশ্য ছিল। এখনো সেটাই চলছে, তবে এতে সফল হতে তারা পারবে না, কেননা এর সুরক্ষা স্বয়ং স্রষ্টার পক্ষ হতে নির্ধারিত। তাই ইসলামের আলো নেভাতে না পেরে, আপনাকে সরাসরি ধ্বংস করতে না পেরে, পরোক্ষভাবে তারা আপনার বিশ্বাসের ওপর আঘাত করছে। ধর্মের প্রতি আনুগত্য থেকে আপনাকে দূরে সরিয়ে দিতে চেয়েছে, আর আপনার জীবনের এই উদ্দেশ্যহীনতা বুঝিয়ে দেয় তারা তাদের পরিকল্পনায় সফল। ধর্মকে মুছে ফেলতে না পেরে ধর্মীয় মূল্যবোধকে মানুষের অন্তর থেকে মুছে ফেলার এটা এক নতুন যুদ্ধ। এটা অস্ত্রের লড়াই নয়, লড়াইটা বুদ্ধির, চিন্তার, আদর্শের। এটা নতুন শতাব্দীর বুদ্ধিবৃত্তিক দ্বন্দ্ব, যেখানে আঘাতে জর্জরিত হওয়া ব্যক্তি জানে না তাকে কোত্থেকে আঘাত করা হচ্ছে। সর্বস্ব হারানো মানুষটাও বোঝে না তার সবকিছু হারায়নি, বরং ঋণের বোঝা চাপিয়ে তার সব কেড়ে নেওয়া হয়েছে। বিষণ্ণতায় ডুবে আত্মহত্যাকারী জানে না সে স্বেচ্ছায় মরেনি, বরং তাকে মিথ্যে সহানুভূতির কল্পনা শিখিয়ে তাকে তার হাত দিয়েই মেরে ফেলা হয়েছে। মাঝ বয়সী তরুণ তরুণীরা জানে না তাদের বাল্যকালের সুখ কোথায় হারিয়ে গেল, অথচ তাদের সুখ কোথাও হারায়নি। অবৈধতাকে সাজিয়ে আরাধ্য করে দেখিয়ে তার ভেতরে সেই সরল সুখকে দাফন করে দেয়া হয়েছে। যন্ত্রণা কাতর স্ত্রী জানে না তার স্বামী কেন পরনারীতে আসক্ত, অথচ তার অন্তরে জাগতিক আকাঙ্ক্ষা এবং স্বামীর অন্তরে প্রেমের ফ্যান্টাসি ঢুকিয়ে ভেঙে দেয়া হয়েছে তাদের পবিত্র ভালোবাসা। নিজেকে অন্ধকারে হারিয়ে ফেলা সন্তান আর পিতামাতা জানে না কেন তাদের এই দূরত্ব, অথচ লোক দেখানো সামাজিক গ্রহণযোগ্যতাকে জরুরি হিসাবে প্রতিষ্ঠা করে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করা হয়েছে। আর যত উদাহরণ হয় অশান্তির, যদিও সবটার জন্য আমরা নিজেরাই দায়ী, তবে এসব অন্য কারো পরিকল্পনা, যা আমাদের হাত দিয়েই বাস্তবায়ন করা হচ্ছে। এসব করছে মানুষের সবচাইতে বড় শত্রু শয়তান এবং তার অনুচরেরা। নিকৃষ্টকে উৎকৃষ্ট হিসাবে উপস্থাপন করা শুধু তারই চরিত্র। এই যুদ্ধ থামবার নয়, এ যুদ্ধের কোনো মোকাবেলাও হয় না, কেননা যুদ্ধটা মাত্র এক পক্ষের। তারা একাই ময়দানের সব কিছু নির্ধারণ করছে। সবচেয়ে বড় সত্য হল এই যুদ্ধ যেন যুদ্ধ হিসাবে প্রকাশ না পায়, সেজন্য ছোট ছোট আরো যুদ্ধ চলমান রয়েছে। এই যুদ্ধের ঢামাডোলে অন্তরে ঈমানের আলোটুকু অক্ষুণ্ণ রেখে টিকে থাকতে হলে স্রষ্টার সাহায্যের বিকল্প কোনো কিছু নয়। আর খুব ভালোভাবে গেঁথে নিন, আল্লাহর সাহায্যের পূর্ব শর্ত হল চূড়ান্ত আনুগত্য, চূড়ান্ত দাসত্ব এবং তার নির্দেশিত পন্থার পূর্ণাঙ্গ অনুসরণ। আপনাকে নিজ শেকড়ে ফিরতে হবে,
যত দ্রুত সম্ভব, নতুবা দল থেকে আপনারে বিচ্ছিন্নতার সুযোগে শিকারীর জালে আটকে সর্বস্ব হারানোর, অর্থাৎ দুনিয়া ও আখিরাত হারানোর প্রবল আশঙ্কা। দিন হল আপনার মূল শেকড়, তাই খুব ভাবাভাবির কিছু নেই, আর বেশি দেরি করার মতো সময় নেই। কেননা আপনার বিলম্ব করার ভেতরেও রয়েছে অন্য কারো সফলতা। ইসলামের প্রয়োজনীয়তা বোঝা সত্ত্বেও মানুষ সেই সমাধানকে গ্রহণ না করার বড় একটি কারণ হল অজ্ঞতা। ইসলামের সৌন্দর্য, ইসলামের উদ্দেশ্য এবং প্রকৃত ইসলাম সম্পর্কে না জানার কারণে মুসলমান হয়েও অনেকে ইসলাম থেকে দূরে সরে থাকে। তাই আমাদের প্রকৃত ইসলাম সম্পর্কে জানা দরকার, বোঝা দরকার এর সঠিক পরিভাষা এবং পদ্ধতি। ইসলাম শব্দের অর্থ কি? ইবনু মনজুর রচিত লিসানুল আরবে বলা হয়েছে, ইসলাম শব্দটি ইস্তিসলাম শব্দ থেকে নেওয়া হয়েছে, যার অর্থ হচ্ছে কারো কাছে নত হওয়া, আত্মসমর্পণ করা। এছাড়া ইবনু তাইমিয়া রাহমাহুল্লাহ বলেছেন, ইসলামের অর্থের মধ্যে রয়েছে এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আজকে অনেক মুসলমান সঠিক ব্যাপারটা না জানার কারণে ইসলাম অর্থ শান্তি বলে থাকে। মূলত ইংরেজরা কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করার সময় তৎকালীন ইংরেজ গভর্নর লর্ড ম্যাকলেকে আলিয়া মাদ্রাসার সিলেবাস তৈরির দায়িত্ব দেন। এই সুযোগে তারা ইসলামের অনেক মৌলিক পরিভাষা, যেমন ইসলাম, ইলাহ, রব, তাওহীদ, শিরক, তাগুত, জিহাদ ইত্যাদিতে পরিবর্তন আনে। তন্মধ্যে বাতিলের সাথে ইসলামের অনিবার্য দ্বন্দ্ব ও সংঘাতকে এড়ানোর জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে ইসলামের অর্থ শান্তি হিসাবে প্রচার করে। এখানে একটি হাদিস উল্লেখযোগ্য। এই হাদিসে ইসলামকে পূর্ণাঙ্গভাবে বর্ণনা করা হয়েছে। সুতরাং মনোযোগ দিয়ে হাদিসটি শুনি, চলুন, আর পারলে মুখস্থ করে রাখুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসেছিলাম। হঠাৎ একটি লোক আমাদের কাছে এলো। তার পরনে ধবধবে সাদা কাপড় এবং তার চুল ছিল কুচকুচে কালো। বাহ্যত সফরের কোনো চিহ্ন তার উপর দেখা যাচ্ছিল না, যাতে বোঝা যেত সে দূর থেকে এসেছে, এবং আমাদের কেউ তাকে চিনছিল না। শেষ পর্যন্ত সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসল। তার দুই হাঁটু নবীর হাঁটুর সাথে মিলিয়ে দিল এবং তার হাতের দুই করতলকে নিজ জানুর উপরে রেখে বলল, হে মুহাম্মদ, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হলো এই যে তুমি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে, রমজানের রোজা রাখবে এবং কাবা ঘরে হজ করবে, যদি সেখানে যাওয়ার সামর্থ্য রাখো। সে বলল, আপনি ঠিকই বলেছেন। সে আবার বলল, আপনি আমাকে ঈমান সম্পর্কে বলুন। নবীজি বললেন, তুমি আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাগণ, তার কিতাব সমূহ, তার রাসূলগণ, পরকাল এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস রাখবে। সে বলল, আপনি যথার্থ বলেছেন। এরপর সে বলল, হে আল্লাহর রাসূল, ইহসান কি? উত্তরে নবীজি বললেন, তুমি এমন ভাবে আল্লাহকে ভয় করো যেন তুমি তাকে দেখছো,
আর যদি তুমি তাকে না দেখো তাহলে তিনি তোমাকে দেখছেন বলে অনুভব করো। সে বলল, আপনি সত্যিই বলেছেন। এরপর লোকটি চলে গেল। তখন তিনি সাহাবাদের বললেন, তোমরা লোকটিকে আমার কাছে ফিরিয়ে আনো। অথচ অনেক খোঁজাখুঁজি করা হলো, কিন্তু তারা তাকে আর পেল না। অতঃপর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনি জিবরাইল আলাইহিস সালাম। তোমরা প্রশ্ন না করায় তিনি চাইলেন যেন তোমরা দিন সম্বন্ধে জ্ঞান লাভ করো। ইসলাম হলো আত্মসমর্পণ, নিজেকে সঁপে দেওয়া, আর ঈমান হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস। তবে ইসলাম যে আত্মসমর্পণের কথা বলেছে, সেই আত্মসমর্পণ কার নিকট, তার স্বরূপ কি, কেমন এই সঁপে দেওয়া? আমরা জানি আত্মসমর্পণ হলো কারো কাছে বশ্যতা স্বীকার করা বা নিজেকে অন্য কারো নিকট পুরোপুরি সঁপে দেওয়া। আপনি কার কাছে নিজেকে সমর্পণ করবেন, একজন মুসলমান হিসেবে সে বিষয়ে আপনার স্পষ্ট ধারণা থাকা উচিত। যখন কোনো বিধর্মী ইসলাম গ্রহণ করে তাকে কি বলতে হয় বলুন তো? কালেমা শাহাদাতের মাধ্যমে সে বলে, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। এই কালেমা বুঝিয়ে দেয় ইসলামের আত্মসমর্পণ হলো আল্লাহ এবং তার রাসূলের জন্য। এই যুগের অনেক মুসলমান অন্যদের সন্তুষ্টির জন্য ইসলাম অনুসরণ করে, ফলে তারা এমনভাবে ইসলামকে প্রদর্শন করে যা অন্যদের খুশি করবে। এ কারণেই ইসলাম শুনলে লোকেরা শান্তির কথা বলতে চায়, যেখানে কাউকে আঘাত বা প্রতিঘাত করা হবে না, সব কিছু সহ্য করা হবে। অথচ ইসলামের প্রকৃত অর্থ শান্তি নয়। ইসলাম হলো একটি বিশ্বাস যা আত্মসমর্পণের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। আত্মসমর্পণের ধাপগুলো হলো, মানুষ যখন তার সমস্ত জ্ঞান বুদ্ধি বিবেকের মাধ্যমে বুঝতে সক্ষম হবে যে এই মহাজগতের একজন সৃষ্টিকর্তা আছেন, তখন তার পরবর্তী কাজ হলো সেই সৃষ্টিকর্তা বা মহান আল্লাহর নিকট নিজেকে পুরোপুরি সমর্পণ করে দেবে। সমর্পণ করার কায়দা কানুন হলো স্রষ্টার পাঠানো বার্তাবাহক বা নবী রাসূলগণকেও স্বীকার করে নেবে এবং অনুসরণ করবে। আমরা জানলাম ইসলাম হলো আল্লাহর নিকট আত্মসমর্পণ। এখন স্বাভাবিকভাবে যে প্রশ্নটি অন্তরে জাগ্রত হয় তা হলো, কে আল্লাহ, আর তার কাছেই কেন আমার নিজেকে সমর্পণ করতে হবে? তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সাত আসমান আর জমিনের একমাত্র অধিপতি, একক বাদশাহ। তার সবচাইতে বড় পরিচয় হলো তিনি আপনার খালিক বা সৃষ্টিকর্তা। আপনি সহ দৃশ্যমান এবং অদৃশ্য সব তারই সৃষ্টি। তিনি সেই মহান ক্ষমতাশালী সত্তা যার ইশারায় ও করুণায় সৃষ্টিকুল পরিচালিত হয়। তিনি সব কিছু জানেন, সব কিছু শোনেন, সবচাইতে অধিক ক্ষমতাবান, মহাজ্ঞানী, মহাপবিত্র প্রতিপালক, যার থেকে কোনো কিছুই পালাতে সক্ষম নয়। সব কিছু তাঁরই অধীন। তিনি খান না, ঘুমান না, তার কখনো সামান্যতম ক্লান্তি বোধ হয় না। তিনি বিশ্রাম নেন না, বিরক্ত বোধ করেন না। মানবীয় গুণাবলী এবং ভাবনা হতে তিনি অনেক ঊর্ধ্বে। তাঁর মতো আর কিছুই নেই। তিনিও অন্য কারো মতো নন। তাঁর তুলনা কেবল তিনি নিজেই। তিনি কখন কি করবেন তা কেবল তার একান্ত ব্যাপার। কেউ তার সিদ্ধান্তের ওপর প্রশ্ন করতে সক্ষম নয়।
তিনি সার্বভৌম কর্তৃত্বের অধিকারী। কোন সৃষ্টির পক্ষে নিজ স্রষ্টার বর্ণনা দেওয়া সম্ভব নয়। আমরা কেবল তাঁর সম্পর্কে ততটুকু জানি যতটুকু তিনি আমাদের জানিয়েছেন। এক বেদুইন সাহাবী তার দোয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়কে সুন্দরভাবে তুলে ধরেছেন। তিনি নিজ প্রার্থনায় তার রবের প্রশংসা করে বলেন, হে এমন সত্তা যাকে কোনো চোখ দেখতে পারে না, ভাবনাতে যাকে ধারণা করা যায় না, যাকে বর্ণনা করার ক্ষমতা কারও নেই, যার উপর কোনো কিছুই প্রভাব ফেলতে পারে না, এবং যিনি কোনো বিপদকে ভয় পান না, যিনি পাহাড় সমূহের ওজন জানেন, সমুদ্রের আয়তন জানেন, সকল পাতার সংখ্যা জানেন, আরও জানেন পৃথিবীর আবর্তনে পরিবর্তিত হওয়া দিন রাতের সঠিক পরিমাপ। তিনি সেই সত্তা যার থেকে আকাশ আকাশকে লুকাতে পারে না, অর্থাৎ সাত আসমানের সব কিছুই তার জ্ঞাত। পৃথিবী আরেক পৃথিবীকে ঢাকতে পারে না, অর্থাৎ পৃথিবীর 7টি স্তরের কোনো কিছুই তার অজানা নয়। না সাগর তার গভীরের জিনিস লুকাতে পারে, আর না পাহাড় কোনো কিছুকে তার থেকে আড়াল করতে পারে। আপনি এবং আমি এই মহান আল্লাহকে আমাদের রব হিসাবে স্বীকার করে নিয়েছি। তার মহিমা ও অসীম ক্ষমতার কাছে নিজেকে ঝুঁকিয়ে দিয়েছি। তার নিকট পুরোপুরিভাবে নিজেকে আত্মসমর্পণ করেছি। এই আত্মসমর্পণ হল ইসলাম। প্রতিপালকের কাছে ফিরে গিয়ে তার নিকট নিজের দেহ মনকে ঝুঁকিয়ে দেওয়াই ইসলামের প্রথম শর্ত বা আ ক খ। যদি যাত্রা শুরু করতে চান তবে এখান থেকেই শুরু করুন। আপনি তো এমনিতেই মুসলমান, আপনি এখনো মূল পথেই আছেন, তবে সামান্য এদিক সেদিক মোড় নিয়ে ফেলেছেন। এটা ব্যাপার না। আপনি একটা দীর্ঘশ্বাসে বলে দিন, আমি সমর্পণ করলাম, আমি ফিরে এলাম, আমি দিক পরিবর্তন করে নিলাম। তবে কেবল আল্লাহর নিকট সমর্পণ শুরুর মাধ্যমেই আপনি পুরোপুরি আত্মসমর্পণকারী হতে পারবেন না। আল্লাহর সাথে সাথে আপনাকে তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও নিজেকে সমর্পণ করতে হবে। অনেকে হয়তো বলবে, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, তাঁর ক্ষমতা ও দয়া দেখে আমি তাঁর আনুগত্য করার সিদ্ধান্ত নিলাম। কিন্তু তাঁর রাসূলকে কেন ভালোবাসবো? রাসূলের আনুগত্য কেন করতে হবে? না না না, এখানে আপনার বা অন্য কারো প্রশ্ন করার বিন্দু মাত্র অধিকার নেই। আপনাকে বুঝতে হবে রাসূলের নিকট সমর্পণ বা তাঁর আনুগত্যের নির্দেশ স্বয়ং আল্লাহর। তাকে অনুকরণ করার পেছনে অবশ্যই আমাদের ভালোবাসা এবং তাঁর চরিত্রের প্রতি মুগ্ধতা মিশে থাকে। কিন্তু তাঁর আনুগত্যের প্রধান কারণ হলো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, আর তাঁর আদেশের সামনে প্রশ্ন তোলার কোনো অধিকার কারও নেই। আপনি যেহেতু ইতিমধ্যেই তার নিকট আত্মসমর্পণ করে ফেলেছেন, সুতরাং এখন তার সকল আদেশ নির্দ্বিধায় মান্য করা আপনার জন্য অপরিহার্য। আরেকটা বিষয় আপনার জেনে রাখা প্রয়োজন, আপনি আল্লাহ এবং তার রাসূলের নিকট নিজেকে কতটুকু সমর্পণ করবেন। আত্মসমর্পণের কোনো পরিমাপ হয় না, কিন্তু তবুও অনেকেই সমর্পণকে বিভক্ত করে ফেলেছে। কিছু ক্ষেত্রে করছে, কিছু ক্ষেত্রে করছে না, যার ফলে আজকের সমাজে আমরা মিশ্রিত ইসলাম দেখছি, যেখানে লোকেরা ইসলামের কিছু অংশের সাথে নিজের ইচ্ছাকে মিলিয়ে নিজস্ব আলাদা আদর্শ বানিয়ে নিয়েছে। আইন, রাষ্ট্র, অর্থনীতি, নিজের স্বার্থ আর সুবিধা অনুসারে তারা ইসলাম অনুসরণ করছে। সুতরাং আপনার জানা দরকার, ইসলামের সাথে নিজস্ব ইচ্ছাকে মিশ্রিত করার অধিকার
কারো আছে কিনা? এর উত্তর হল না, কোনোভাবেই কারো জন্য ইসলামের সাথে নিজ ইচ্ছা সংযুক্ত করার অনুমতি বা অধিকার নেই। ইসলামে প্রবেশ করতে হলে আপনাকে পূর্ণাঙ্গ আত্মসমর্পণ এবং পুরোপুরি প্রবেশ করতে হবে। আপনি 10 ভাগ, 50 ভাগ বা 80 ভাগ ইসলাম মানবেন আর বাকি অংশতে নিজের ইচ্ছা পূরণ করবেন, এর কোনো সুযোগ নেই। মানুষের এই কপটতা রুখে দিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বেই তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। পবিত্র কোরআনের সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে তিনি বলেন, হে মুমিনগণ, তোমরা ইসলামে পূর্ণরূপে প্রবেশ করো। ইসলাম হল আল্লাহ এবং তার রাসূলের কাছে পূর্ণাঙ্গ সমর্পণ। আল্লাহর আপনাকে কোনো প্রয়োজন নেই। আপনার সালাত পড়া বা না পড়াতে তার কোনো কিছু আসে যায় না। আপনি তাকে বিশ্বাস না করলেও তার ক্ষমতায় বিন্দুমাত্র কমতি হয় না। তিনি সব কিছু থেকে পবিত্র। আকাশ আর জমিনের সব কিছুই তার কল্যাণ বা ক্ষতি করতে সক্ষম নয়, কিন্তু তিনি এর মধ্যকার সকল কল্যাণ ও ক্ষতির সিদ্ধান্ত গ্রহণে সক্ষম। আপনাকে আপনার সৃষ্টির উদ্দেশ্য জানিয়ে দেওয়া হয়েছে। আপনার কাছে ইসলাম পাঠানো হয়েছে। এখন তা গ্রহণ করা না করা আপনার ব্যাপার। ইসলামের অনুসরণ করলে আপনি নিজের ভালোর জন্যই করলেন। আপনার আমার আংশিক ইসলাম পালনে আল্লাহর কোনো লাভ নেই। পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ করলে আমি নিজেই পূর্ণ লাভবান হব। এখানে একেবারে শুরুর ধাপ নিয়ে আলোচনা করেছি, যাতে আপনি প্রাথমিক পথটা বুঝতে পারেন। সকল দ্বিধাদ্বন্দ্ব ছেড়ে নিজ থেকেই যেন শুরুটা শুরু করতে পারেন। এসব ইসলামের একদম প্রাথমিক ধাপ। এরপর রয়েছে মূল পন্থা বা পরের ধাপ, যা আপনার জন্য নির্দেশিত নিয়ম কানুন বা বিধিবিধান। ইসলাম অনুসরণের জন্য আপনার বাহ্যিক জীবনে কোথায়, কখন, কিভাবে কি করতে হবে, কোন বিষয়গুলো মানতে হবে, কোন বিষয়গুলো থেকে দূরে থাকতে হবে, এসব শিখে নেওয়া আপনার জন্য অপরিহার্য। সুতরাং আগ্রহ নিয়ে সেই নিয়ম নীতিগুলো শিখে নিন, আপনার নিজের কল্যাণের জন্য। নিজের ভালো তো পাগলেও বোঝে। আর মনে রাখবেন, তা কোনো আলেম, ব্যক্তি বা মানুষের আদেশ নয়, বরং আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য নির্দেশিত বিধান। আপনি রাস্তায় কিভাবে হাঁটলে আপনার ভালো হবে, সেদিকেও যে রব খেয়াল রেখেছেন। তিনি আপনাকে কতটা ভালোবাসেন বলতে পারেন। সুতরাং হুট করেই এত নিয়ম দেখে ঘাবড়ে যাবেন না। ইসলামের বিধিমালাকে নিজের জন্য বোঝা মনে করবেন না। কিভাবে কাজগুলো করলে আপনি ভালো থাকবেন, আপনি বিপদ আপদ সমস্যা থেকে বাঁচবেন, তা রব ভালোবেসে বাতলে দিয়েছেন। এসব আপনার রবের ভালোবাসা মনে করবেন, তাহলে তা অনুসরণ করাও সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর মনে রাখবেন, পৃথিবীতে ইসলামের বিধিনিষেধ মান্য করাই আপনার জন্মের নির্ধারিত উদ্দেশ্য। এগুলোই ইসলাম। এগুলো মেনে নেওয়াই আপনার আত্মসমর্পণ। আপনাকে যেভাবে জীবনের প্রতিটা কদম আর প্রতিটা ধাপ অগ্রসর হতে বলা হয়েছে, এগুলোই আপনাকে পৃথিবীতে আনার ও রাখার মূল উদ্দেশ্য। তাই যা কিছু যেভাবে বর্ণনা করা হয়েছে, তাকে সেভাবেই আপনার বাস্তব জীবনে প্রয়োগ করতে থাকুন। দেখবেন, অন্তরের ওপর থেকে আঁধারের পর্দা সরে গিয়ে আপনার জীবন আলোকিত হয়ে যাবে। আর যদি ইসলাম মানতে গিয়ে কোনো বাধা বা কটু বাক্যের সম্মুখীন হন, তবে বিষণ্ণ হয়েন না।
আপনি কিন্তু অতটা নরম মানুষও নন। দুনিয়ার জন্য আমরা কত অপছন্দনীয় পরিস্থিতি সহ্য করি, ঠিক না? এমন মুহূর্তে আপনাকে ইসলাম চুপ থাকতে শিখিয়েছে। সুতরাং চুপ থাকুন আর শুনুন। আপনি কিন্তু একটা সময় স্বার্থ ছাড়া কিছুই করেননি। নিজ ইচ্ছা পূরণে কোনো নিয়ম নীতির তোয়াক্কা করেননি। আজকে আপনার স্বার্থ ইসলাম, আজকে আপনার সুখ ইসলাম, অন্ধ অনুসরণ নয়। আপনি স্বার্থপরের মতোই ইসলামের মধ্যকার সুখ আহরণ করুন। কোন নিয়ম মানলে, কিভাবে চললে, কোন দোয়া, কোন হাদিস, কোন বই, কোন আয়াত আপনাকে সুখ দিতে পারে খুঁজতে থাকুন। কোন দিন কে এসে বলে দেবে, তখন সে অনুযায়ী একটু একটু করে ইসলাম পালন করবেন, এই আশায় বসে থাকবেন না। নিজে পড়ুন আর জেনে নিন কি আছে ইসলামে। ইসলাম নিয়ে স্বার্থপর হন, একে নিজের স্বার্থ মনে করুন। এত দিন দুনিয়ার স্বার্থ লাভের ক্ষেত্রে যেভাবে কাউকে তোয়াক্কা করেননি, আকাঙ্ক্ষা পূরণে কারো কিছু বলা না বলা চিন্তা মাথায় আনেননি, আজকেও যখন ইসলামের মাধ্যমে নিজের সুখটুকু বুঝে নিতে যাচ্ছেন, কাউকে হিসাবে রাখবেন না। যখন আপনার রবের অবাধ্যতা করতেন, তখন যেমন বাকি পৃথিবী থেকে মুখ ফিরিয়ে রেখেছিলেন, আজকে রবের আনুগত্যের ক্ষেত্রেও বাকি পৃথিবী থেকে মুখ ফিরিয়ে রাখুন। হ্যাঁ, সেদিন আপনাকে কেউ হয়তো কিছু বলার সাহস করেনি, কিন্তু আজ আপনার ভদ্রতার সুযোগ নিয়ে কত কথাই না শোনাচ্ছে এক একজন। বলুক, সে আপনাকে কথা শুনিয়ে নিজ স্রষ্টার অবাধ্যতা করছে, আর আপনার চুপ থাকা তো স্রষ্টার আনুগত্য। লাভটা কার হলো? মনে রাখবেন, সেদিন আপনার স্বার্থ ছিল দুনিয়া, আর আপনি ছিলেন স্বার্থপর। আজ ইসলাম হলো আপনার স্বার্থ, আর আপনি হবেন স্বার্থপর। স্বার্থ পূরণে এতদিন যেমন আপনাকে কেউ আটকে রাখতে পারেনি, বাধা দিতে পারেনি, আজকেও কোনো কথা বা বাধা যেন আপনাকে ইসলাম থেকে দূরে সরিয়ে না দেয়। আপনার স্বার্থ লাভে কেউ যেন আপনাকে দমিয়ে রাখতে না পারে। আগে উদ্দেশ্য ছিল নিজের সন্তুষ্টি, আর এখন আপনার ইসলাম অনুসরণের মূল উদ্দেশ্য হবে কেবল আল্লাহর সন্তুষ্টি। আপনার লক্ষ্য হবে জান্নাত। যে জেদের বশে পৃথিবীর সব নিয়ম উল্টে ফেলতে এতদিন দ্বিধা করেননি, আজকেও জেদ করে সুন্নাহগুলো পালন করুন। পাঞ্জাবি টুপি পরে দাড়িটা রেখে বেরিয়ে পড়ুন পৃথিবীতে। তোয়াক্কা করবেন না আর জাগতিক স্বার্থের। আপনার স্বার্থ এখন ইসলাম। উপার্জনের চিন্তা করবেন না। এ অবস্থাতেই কেউ চাকরি দিলে দেবে, না হলে না খেয়ে মরে যাবেন। তবুও সুন্নাহর দাড়িটা যেন আপনার মুখে থাকে। পৃথিবীর কেউ আপনার জীবন সম্পর্কে কথা বলার অধিকার রাখে না। ছেঁড়া ফাটা শার্ট প্যান্টে তাদের সমস্যা হয় না, পাঞ্জাবিতেই সমস্যা। দেখিয়ে দিন রাসূলের প্রতি আপনার ভালোবাসা কত বেশি। ওমরের মতো বুঝিয়ে দিন আপনিও সবকিছুর চাইতে আপনার রাসূলকেই বেশি ভালোবাসেন। এতদিন আপনি যেভাবে চেয়েছেন সেভাবেই জীবন কাটিয়েছেন। আজ থেকে আপনার রব যেভাবে চান আপনি সেভাবেই জীবন কাটান। সুতরাং মানুষ এবং শয়তানের এসব অনুচরদের প্রতি বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করবেন না। অন্য কারো কথা ভাবার সময় নেই আপনার। আপনার সুখ দরকার, পূর্ণতা দরকার, আর ইসলাম আপনাকে তার চেয়েও বেশি কিছু দিয়েছে, দেবে।
সুতরাং আপনি আপনার জীবনের সাথে ইসলামকে নিয়েই অগ্রসর হন। প্রতিকূল বাতাস দেখে ঘাবড়ে যাচ্ছ? ভয় নেই, বাতাস বিক্ষুব্ধ হয় তোমাকে ওড়াবে বলে।